তিনি গ্রামে গ্রামে ঘুরতেছে আর বলে সবজি লাউ আছে সিম আছে বলতেছেন। হঠাৎ করে একজন লোক এসে তার সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলেন তার পথ রোধ করে দিলেন। সবজি বিক্রেতা বলে, আপনি কে? আমার পথ বন্ধ করে দিলেন কেন? আমার পথ রোধ করে দিলেন কেন? সবজি বিক্রেতার ওই লোকটা বলে, আমি হইলাম মালাকুল মউত। আমি হইলাম মালাকুল মউত। সবজি বিক্রি করতেছে, লোকটা ঘুরে ঘুরে গ্রামে গ্রাম সবজি বিক্রি করে। তো একটা লোক এসে তার পথ রোধ করে দিয়ে পথ বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে সবজি বিক্রেতা জিজ্ঞেস করে, আপনি কে? আমার পথ কেন বন্ধ করেছেন? সেই লোকটা বলতেছে, আমি হইলাম মালাকুল মউত। সবজি বিক্রেতারা বলতেছে, আমি হইলাম মালাকুল মউত, আজরাইল। আমি প্রত্যেক মানুষের কাছে একবারে যাই, দ্বিতীয়বার আর আসি না। কারণ প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক প্রাণীর কাছে, জানদার প্রাণীর কাছে আমি একবার যাই, দ্বিতীয়বার আমি যাই না। বলে, আপনি আসছেন ভালো হয়েছে। সবজি বিক্রেতা বলে, আপনি আসছেন ভালো হয়েছে। আমি আপনার কাছে দুনিয়ার কোনো কথা বলবো না। আমি শুধু এইটুকু বলি যে আমাকে 2 মিনিট সময় দেন। আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করতেছি। আজকের দিনের জন্যই আমি 30 বছর ধরে অপেক্ষা করতেছিলাম। সুবহানাল্লাহ। 30 বছর আগ থেকে আমি মৃত্যুর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি, যেন আজরাইল আসবে আর আমি আমার জানটা আল্লাহ পাকের রাজি মতো তার হাতে উঠাই দেব। সুতরাং আপনি আসছেন, এই দিনটার জন্য আমি 30 বছর অপেক্ষা করতেছি। আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দেন। হযরত আজরাইল আলাইহিস সালাম তিনি বললেন, আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই। এই কথা বলার লগে লগে সবজি বিক্রেতার চেহারাটা মলিন হয়ে গেল। প্রথম বলছে যে আমি তো, তুমি মৃত্যুবরণ, আমার মৃত্যু রু নেওয়ার জন্য আসছো। খুশি লাগছে যে আমি রুটা নিয়ে গেলেই তো আমার আল্লাহর সাথে, আমার মাওলার সাথে সাক্ষাৎ হবে, আমার কত না আনন্দ হবে। ওই দিন 30 বছর অপেক্ষায় ছিলাম, আর এখন তুমি যে সংবাদটা শুনিলা, আমার তো খুব পেরেশানি লাগতেছে, আমার জান কবজ করতে আসে না। বলে, তাহলে কি জন্য এসেছো? আমি এসেছি তোমার সাথে মুসাফা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? বলে না কিসের জন্য? তোমার সাক্ষাতের জন্য এসেছি। বলে, আমার সাক্ষাতের জন্য? আমি তো কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট নই, প্রধানমন্ত্রী নই, আমি তো কোনো কিছুই নাই, আমার সাথে সাক্ষাৎ কি জন্য? বলে, তুমি যে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো, সব সময় অজু অবস্থায় আছো, মৃত্যুর তৈরি, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছো, আর তুমি জমিনে অপেক্ষা করো। আকাশবাসীরা তোমার সেই অপেক্ষা নিয়ে, আকাশের মধ্যে তোমার আলোচনা চলতেছে। সুবহানাল্লাহ। তুমি জমিনে মৃত্যুর অপেক্ষা